এবার চিন্ময় কৃষ্ণ সমর্থকদের বর্বরোচিত হামলায় শহীদ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বলেছেন, আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, অনতিবিলম্বে যেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ঘাতকদের আইনের আওতায় নিয়ে আসা হয়। আমরা সকলেই অবগত আছি, একটি কুচক্রী মহল দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে প্রতিনিয়তই নানান রাষ্ট্রদ্রোহী চক্রান্ত বাস্তবায়ন করার চেষ্টা করে চলছে। এমত অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এহেন দুষ্কৃতিকারীদের দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীজনকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছে। একই সাথে শহরের অলিগলি থেকে শুরু করে পাড়ায় মহল্লায় নিজ নিজ উদ্যোগে নাইট ওয়াচ টিম গঠন করে আজ রাতে সতর্ক অবস্থান গ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। দেশের অস্থিতিশীল অবস্থাকে পুঁজি করে কেউ যেন আমাদের সংখ্যালঘু ভাই বোনদের ওপরে নাশকতামূলক হামলা না করতে পারে, এ ব্যাপারে দেশের সর্বসাধারণ জনগণের সহযোগিতা কামনা করছি বলেও জানান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান রক্ষায় এবং আমাদের দেশের সার্বভৌমত্ব ও দেশের সর্বসাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বদা সোচ্চার থাকব। ইনকিলাব জিন্দাবাদ। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আরও একটি পোস্টে বলেছেন, সারা দেশের সকল সাধারণ জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি, আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন, নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, আমরা কোনোভাবেই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দিব না। 5ই আগস্টের পর থেকেই একটি মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য ক্রমাগত চক্রান্ত করেই যাচ্ছে। দয়া করে নিজেরা কোন দলে জড়িত কুচক্রী এই মহলে হীন ষড়যন্ত্র বাস্তবায়নের পথে তৈরি করে দিয়েন না। সর্বশেষ তিনি বলেন, চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। কোনো নির্দিষ্ট সংগঠন এই হত্যাকাণ্ডে জড়িত থাকলে সে সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আপনারা শান্ত থাকুন, সতর্ক থাকুন ও ধৈর্য ধরুন। এদিকে বিশ্বব্যাপী জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী নিজ ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে বলেছেন, সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে, দয়া করে সবাই শান্ত থাকুন, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না, বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ। অন্যদিকে মিজানুর রহমান আজহারী দেওয়া আরও একটি পোস্টে বলেছেন, লাখো মুসলিমের পরম দোয়া ও মমতায় সিক্ত শহীদ সাইফুল ইসলাম আলিফ, ইনশাআল্লাহ শাহাদাতের এই পবিত্র রক্তে উজ্জীবিত হবে গোটা উম্মাহ। উগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলায় আপনার নাজরানা আল্লাহ কবুল করুন। জেনে রাখুন হে শহীদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপনার পথেই হাঁটবে আগামীর তরুণরা। অন্যদিকে শায়ক আহমদুল্লাহ তার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে বলেছেন, তরুণ আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুততার সাথে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সরকারের আশু কর্তব্য। দেশকে অস্থিতিশীল করতে চাওয়া লোকদের থামানোর ব্যাপারে কোনোরূপ দ্বিধা করা যাবে না। সেই সাথে সর্বস্তরের মুসলিমদের বলবো, সর্বোচ্চ ধৈর্য ধারণ করুন, কোনো প্রকার চক্রান্তের ফাঁদে পা দেওয়া সমীচীন হবে না বলেও জানান তিনি। আপনারা দেখছেন ওয়াচ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন।